বাবা, তুমি কি করো? আমি ইংলিশ অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি, বর্তমানে ফ্রিল্যান্সিং করছি। আসসালামু আলাইকুম। এই পাখির খাঁচা নিয়ে কোথায় যাচ্ছ? বাবা, পাখিটা তো খাঁচায় বন্দি, আমার এটা দেখে খুব কষ্ট হচ্ছে, পিছনে ছেড়ে দিতে যাচ্ছি। হ্যাঁ, ছেড়ে দাও। থ্যাংক ইউ বাবা। আমাদের এই ছেলে পছন্দ। আলহামদুলিল্লাহ। বাবা, তুমিও চলে গেলে, মাও চলে গেল, সবাই অপরিচিত। এতগুলো অপরিচিতর মাঝখানে আমি কি কোনোদিন থাকছি বাবা? হুট করে সবকিছু হয়ে গেল, তাই না? সমস্যা কোনো? আপনি কি এইখানে ঘুমাবেন? হ্যাঁ, এখন তো আপনি এখানে ঘুমান, সমস্যা নেই, আমি এখানে ঘুমাতে পারবো না। এর আগে কোনো পুরুষের সাথে ঘুমাইনি তো। তুমি পড়েছো, আমি নিচে শুই। না, অসুবিধা না, আপনার বিছানা, আপনি ঘুমান, আমি নিচে শুই। এই যে তোমার জন্য মা, এগুলো দরকার ছিল না। দরকার লাগবে। বিয়ের প্রথম প্রথম তো একটু গয়নাগাটি পরে থাকতে হয়। আমার গয়না তোমাকে দিচ্ছি। আমার লাগবে না মা, আমি খুব একটা পড়ি না, আপনার কাছেই রেখে দেন। না না, এটা দিতে হয়, এটা আমাদের পরিবারের ট্রেডিশন। আমার লক্ষ্মী বৌমা। উপরে শো, আমি নিচে শুই। না না, তুমি উপরে শো, আমি নিচে শুই। তুমি উপরে শো। তুমি উপরে শো। তুমি উপরে শো না। দোস্ত, কি অবস্থা বল? কেমন যাচ্ছে বিয়ের পরবর্তী জীবন বল? বুঝতে পারছি সময় হচ্ছে। তাই বেটা, দেখি বিসিএস পরীক্ষা, একটা বিয়ে করাবো, 10 মিনিটে শেষ, ম্যাচ শেষ। আমাদের বিয়েটা করে দিস নি, আপনার সাথে 10 মিনিট পরিচয় হবে। এই ভাবি কবে আসতো বল, একটু দেখিস। নতুন বউ, নতুন হাতের চা খাবো না? হোয়াট ইজ দিস? ওই নিচে ফেরারি পাওয়াদের চার দোকান দিয়া চাই। সো স্যাড বাট ট্রু। এই সময় এটা তুমি ভালোবাসতে শুরু করেছে। মায়ে পড়তে শুরু করেছে। Congratulations. She is pregnant. আর টেস্টগুলো করিয়ে নেবেন প্লিজ। এই টাইমে কোনো ভারী কাজ করা যাবে না। এইভাবে কাঁদছিস কেন মা? খুশির দিনে এইভাবে কাঁদে কেউ বল? কিসের খুশি মা? এইভাবে বলতে হবে। কিভাবে বলবো? আমি তো নিজেকেই সামলাতে পারি না, তার মধ্যে একটা বাচ্চা নিব, সেই বাচ্চাকে আমার সামলাতে হবে। তাকে কে পালবে? আমি যদি এখন বাচ্চা নেই মা, আমার লাইফ শেষ, আমার সব শেষ হয়ে যাবে। শোন মা, বাচ্চা কাচ্চা না অনেক মানুষ অনেক চেয়েও পায় না, এটা আল্লাহর দান। তুই একটু খুশি হ মা, এরকম করে কাঁদিস না মা। জীবনে প্রবলেম মনে করুন, প্রবলেম জীবনে যদি সবকিছু জুম করে দেখো, অশান্তি আর অশান্তি, সবকিছু দেখতে নাই। মাঝে মাঝে কিছু জিনিস চোখ বন্ধ করে রাখতে হয়, তাহলে শান্তি। আর তুমি আমাকে অনেক ভালোবাসো না? চাই না? আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। মাঝে মাঝে আমার কি মনে হয় জানো, কিছুদিন বাবার বাড়িতে গিয়ে থেকে আসি, আবার মনে করি তুমি তো আমাকে ছাড়া থাকতে পারবা না, তখন ভাবি এটা আমার বাবার বাড়ি। দয়া করো। দয়া না, মায়া হচ্ছে, আর মায়া ভালোবাসার চাইতেও গভীর। মোনা, আর সময় তুমি বুঝতে দাও না, আমাকে দাও। দাও না শুরু করছো, ধরো একটু। ঢুকছি, আসতে বলো। পয়সা লাগবে না। শোন, মাথায় হাত দিয়েছি। কি সে মাথায় হাত বুলে দিবা? যাও,
ও কি আমার সাথে চিট করছে? আজকাল রাতেও আমার সাথে ঘুমায় না, কার সাথে যেন কথা বলে। আমার শারীরিক গঠন বদলে গেছে, আমাকে এই জন্য কি ওর ভালো লাগে না? আপা, মোনাকে এবার আমাদের বাড়িতে নিয়ে যায়। এই কয়েকটা দিন মোনা আমার কাছেই থাকুক। এই সময়টায় মেয়েরা মার বাড়িতেই তো, মেয়েরা তো মার কাছেই শেষ সময়টা থাকতে পছন্দ করে। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন, না এই বাড়িতে যত্ন পায় নাই? বেআইন সাহেব, আমি একটা জিনিস বুঝতে পারছি না। আরে ওর মা মেয়েকে নিয়ে যেতে চাচ্ছে, দেন আরে ওর মায়ের আবেগের দিকে একটু খেয়াল করেন। আমি বুঝতে পারছি না, এতদিন পরে আপনারা আবেগ দেখাতে এসছেন। মোনা, চল আমার সাথে। জোর করে মেয়েকে নিয়ে যাবেন নাকি? হ্যাঁ, আজান, তুই চুপ থাকবি, কিছু বলবি না? কিন্তু একটা বড় জানতে চেয়েছো, মনে কথা থাকতে চায় মনা? তুমি সেখানে থাকছো। বাবা, মনাকে নিয়ে যান। আজান ছেলেটা কিন্তু খুব লক্ষ্মী, তোর খুব যত্ন করে, তাই না? জানো, অনেকক্ষণ ওয়েট করেছি আমি। বেবি এবং মা দুজনেই সুস্থ আছে। রিপোর্ট দেখার জন্য এখানে ডেকেছো? অন্তি আমার ওয়াইফকে আমি অনেক বেশি ভালোবাসি। তোমার সাথে আমার টুকিটাকি ভালোই কনভারসেশন হয়েছে। তুমি অনেক ভালো মানুষ অন্তি, ভালো একজন মানুষ করে বিয়ে করে ফেলো। এটা আমাদের শেষ দেখা। কি হয়েছে? দেখতে ইচ্ছে হলো তোমাকে। আমাকে দেখতে ইচ্ছে হয়েছে নাকি? কে? সরি। বৌমার শরীর কেমন? ভালো মা। বাবা, আসসালামু আলাইকুম। হোয়াট? খুব তো বলেছিলেন যত্নে থাকবে, বাপের বাড়ি স্বর্গ। আমরা কি ইচ্ছে করে করেছি এইসব? এটা তো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আর মায়া কান্না দেখাবেন না। আপনারা সবাই মিলে বসে ঝগড়া করেন, আমি বউ হসপিটালে গেলাম। চল। দুনিয়া খুশি। কার মতো হয়েছে? মাশাআল্লাহ, খুব সুন্দর। দাও দাও দাও।